আজকে দেখাবো যে কভার ফটোটি আপনি দেখতে পাচ্ছেন, এই কভার ফটো হুবহু কিভাবে আপনি বানাইতে পারেন, এটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো ঠিক আছে, প্রথমেই আপনি একটা পিকচার ড্রাগ করে টেনে নেবেন, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রথমে এই ফটোটা দেওয়ার কারণ হচ্ছে অনেকের দেখা যাচ্ছে ফটো আপলোড দেওয়ার পরে এটা সাইজে মেলে না, তো সাইজে না মেলার কারণে এটা দিয়ে নেবেন, এটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। প্রথমে রেক্ট্যাঙ্গল টুল থেকে প্রথমে একটা লেয়ার নিয়ে নেবেন। লেয়ার নেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গল টুলে চাপ দেবেন, চাপ দেওয়ার পরে এই টুলটা নিয়ে এই মাপে নিয়ে নেবেন। এই মাপে নিয়ে এখানে একটা কালার দিয়ে নিতে পারেন। আমি এই যে এই কালারটা দিলাম। এই কালারটি দেওয়ার পরে এখন আমি পেইন্ট দিবেন, আবার একটা লেয়ার নেবেন, আবার একটা নিউ লেয়ার, আবার সেম আবার কালার, ওকে, আবার একটা লেয়ার নেবেন। লেয়ার নেওয়ার পরে এখন এই মাঝখানেরটা হবে আপনার কভার ফটো। তো কভার ফটোরে এখন আপনি কি কালার দিতে চান সেটা দিবেন। এখন আনুমানিক আমি, ঠিক আছে, আমি এই যে হলুদ কালারটা দিয়ে দিলাম। পেইন্টে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখন এই যে 3 নাম্বার লেয়ারটা নিচে নিয়ে আসবেন, 1 নাম্বার লেয়ারের নিচে নিয়ে আসবেন। এখন আপনি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। এখন আপনি কাজ করবেন এটার উপরে কাজ করবেন। এখন আমি প্রথমে এই লেসো টুল নিয়ে নেবেন। এই লেসো টুল নেওয়ার পরে লেসো টুল থেকে আপনি দেন এত দূর, ঠিক আছে, এই মাপে দিয়ে দিলেন। আমি এখন কালার দিব, একটা কালার দিয়ে দিলাম ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক থেকে, ওকে, ঠিক আছে। এখন আমি সিম্পলি আপনারা ডিজাইন করে নিতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে আমি কালার দিব ঠিক আছে, পিঙ্ক কালারটা দিয়ে দিলাম। আবার এই কালার পেইন্ট টুল থেকে কালার, ওকে। এখন আপনি এই টুলটা সিলেক্ট করতে পারেন। এই টুলটা সিলেক্ট করার পরে এই মাপ মতো নিয়ে নেবেন। এই রেক্ট্যাঙ্গল টুলটা এই মাপ মতো নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনার যতটুকু প্রয়োজন আপনি রিসাইকেল করে নেবেন। সিম্পলি এখন আপনি এই টুলটা আবার নেবেন, এই রেক্ট্যাঙ্গল টুল আবার নেবেন, নেওয়ার পরে এতটুকু রেখে আপনি এইখানে এই এই কালারটা দিবেন। ওকে, আমি যে ফন্টটি ইউজ করছি এই ফন্টটি যদি আপনাদের না থাকে তাহলে এই ফন্টটি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। এটা অল্টার ধরে কপি করে নেবেন, এটা রিসাইজ করে নেবেন কন্ট্রোল টি দিয়ে। আবার এটা একটু সামনে আরেকটা কপি করে নেবেন অল্টার দিয়ে। এবার এটা অল্টার চেপে পুরোটা এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এই যে এই পর্যন্ত রাখবেন, ঠিক আছে। এখন আবার রেক্ট্যাঙ্গল টুল নিব, এই পর্যন্ত রাখবো, ব্ল্যাক। এখন ভিডিও
ছোট করার জন্য আমি টেক্সটটি কপি করে নিয়ে আসবো। এখন আবার এই রেক্ট্যাঙ্গল টুল নিব, এখান থেকে এতটুকু এটার আমি রেড কালার দিয়ে দেব। ওকে বন্ধুরা, সুন্দর একটি ইউটিউব কভার ফটো হয়ে গেল। আশা করি আপনারা সিম্পলের উপরে এভাবে ডিজাইন করে নিতে পারবেন। আপনারা চাইলে আরও সুন্দর করে নিতে পারেন। ধন্যবাদ। কারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।